সালাউদ্দিন আহমদ সাহেবকে শাহপুর দ্বীপবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমাদের এমপি শাহজাহান চৌধুরী সাহেব এবং পার্শ্ববর্তী আব্দুল্লাহ ভাই, আপনারা যেহেতু সালাউদ্দিন আহমদ সাহেবের সাথে কথা বলতেছেন, আপনারা আমাদের টেকনাফের ভিতরে এই শাহপুর দ্বীপের কিছু কথা বলেন। প্রথমে আমি শাহপুর দ্বীপবাসীর পক্ষ থেকে হয়ে আপনাদেরকে বলতেছি, আপনারা কিন্তু প্রথমে আমাদের বিরিবান আছে, এই বিরিবানটা কিন্তু অনেক বছর হয়ে গেছে কাজ করতেছে না। আমরা খুবই ভয়াবহতা আছি। বর্ষাকাল আসলে আমাদের এই বিরিবান থেকে উপর থেকে পানি পার হয়, আমরা অনেক কষ্টে আছি। উপর থেকে যেহেতু পানি পার হয় আমাদের বাসায় বাড়িঘরে ঢুকে যায়, ভালো করে ঘুমাতে পারি না এবং অনেক কষ্ট হয় বলতে গেলে। আপনারা যদি পারেন বিরিবানের কথা বলেন, সালাউদ্দিন আহমদ সাহেবকে আপনারা এই কথাটা বলেন। পাশাপাশি আমাদের শাহপুর দ্বীপের যে কোরডুল আছে, আমাদের মূল ইনকামের পথ ছিল শাহপুর দ্বীপের কোরডুল, এখন এটাই বন্ধ করে দিছে। চাইলে আপনারা এটাই খুলে দিতে পারবেন। বিশেষ করে হচ্ছে যে আমরা কক্সবাজারের ভিতরে অনেক জেলে আছি, যেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাই। 65 দিন বন্ধ দেওয়ার কারণে আমাদের ট্রলারের ইনকাম খুবই কমে গেছে, চলাফেরা করতে অভাব হয়ে গেছে। যখন মাছ পড়ে তখন ওই বন্ধটা দেওয়া হয়। আপনারা চাইলে এই 3-4টা সাবজেক্ট খুব সুন্দর করে সালাউদ্দিন সাহেবকে তুলে ধরতে পারবেন। হয়তো আপনাদের সাথে খুব পরিচিত, মোবাইলের মাধ্যমে কথা বলে, কিন্তু উনি যেহেতু শাহপুর দ্বীপে আছে, আপনারা চাইলে একদম ফ্রেন্ডলি হিসাবে গল্প করার মতো করে বলতে পারবেন আমাদের এই দ্বীপের কথাগুলো। দেখেন, আপনারা একটু চিন্তা করি, কক্সবাজার ধরেন বাংলাদেশের মধ্যে, আমরা এটা চিন্তা করি আমাদের শাহপুর দ্বীপটা পর্যটক স্পটে অনেক একটা সুন্দর জায়গায়। বলতে গেলে একদিকে নাপ নদী, আরেকদিকে বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে হচ্ছে, বলতে গেলে অনেক কিছু সৌন্দর্য আছে আমাদের এই দ্বীপে। আপনারা প্রথমে আমাদের বেরিবান, কোরডুল এগুলো একটু ক্লিয়ার করেন, পাশাপাশি আমাদের পঁচাত্তর বন্ধ এটা একটু তুলে ফেলেন। আর আমার আর আপনার কথা বলার যোগ্য যদি না থাকে, আপনি আমার ভিডিওটা শেয়ার দেন, যেন আমাদের বড়জন যারা আছে এরা দেখতে পারে। এরা দেখলে অবশ্যই কি করবে, সালাউদ্দিন আহমদ সাহেবকে বলবে এবং বলার জন্য অন্য কাউকে বলবে। বিশেষ করে আমি বলি আমাদের এমপি শাহজাহান চৌধুরী সাহেব, আপনি খুব সুন্দর করে বলতে পারবেন। আপনাকে সবাই ভালোবাসে, সবাই সাপোর্ট করে, আপনি এই বিষয়গুলো নিয়ে তুলে ধরেন একটু। আসসালামু আলাইকুম। ভিডিওটা কিন্তু সবাই শেয়ার দিবেন। কালকে চলে যাবে সালাউদ্দিন আহমদ সাহেব, কালকে যদি ক্লিয়ার না করে কথাটা, আর কোনোদিন বলার মতো সাহস পাবেন না। বলবেন কলের মধ্যে, তখন তো উনি গুরুত্ব দিবে না। আপনি যেহেতু সামনে বসে বসে বলবেন, একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা আছে আর কি। আমরা সবাই ভিডিওটা শেয়ার দিব, যেন আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। আমরা অনেক কষ্টে আছি। বর্ষাকালে যে বেরিবান থেকে পানি পার হয়, বেরিবানের পাশে যারা বসবাস করতেছে, এদের বাসার মধ্যে আল্লাহ আকবার, আল্লাহ জানে কিভাবে ওরা ওই বর্ষাকালটা কাটিয়ে দেয়। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।